জয় শ্রীরাম, জয় হনুমান। আপনারা কি জানেন পঞ্চমুখী এই হনুমান রূপ হনুমানকে কেন ধারণ করতে হয়েছিল? হনুমানজি পঞ্চমুখী রূপের রহস্য কি? আমরা হনুমানজির পঞ্চমুখী রূপ অনেকে দেখেছি, মন্দিরে, ছবিতে, মূর্তিতে, সব জায়গাতে। কিন্তু কেনই বা পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন হনুমানজি? চলুন আজকের ভিডিওটিতে জেনে নেব। মহেশ্বরের একাদশতম রুদ্র রূপ হচ্ছে হনুমানজি এবং হনুমানজির পঞ্চমুখী রূপের সঙ্গে পরিচিত আপনারা সকলেই। হনুমানজির এই রূপ আরাধনার ফল মিলে অত্যন্ত দ্রুত। আপনি কি জানেন হনুমানজির পঞ্চমুখী রূপ ধারণের পিছনে রহস্য কি? আজকে আমরা এই সব কিছুই জানবো এই ভিডিওটির মাধ্যমে। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ, অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীরাম, জয় হনুমান এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মাধ্যমে, যাতে তারাও এই ভিডিওটি পেয়ে উপকৃত হন। এবার আমরা জানব কেন হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। শ্রী শ্রী বজরংবলীর এই পাঁচমুখী রূপ ধারণের পিছনে রামায়ণের এক পৌরাণিক কথা রয়েছে। পঞ্চমুখী মানে হলো পাঁচটি মুখ। রাম রাবণের যুদ্ধে রাবণের পরাজয় নিশ্চিত ভেবে নিজের ভাই পাতাল রাজ অহিরাবণকে ডেকে পাঠালো। অহিরাবণ ছিল মা ভবানীর উপাসক ও মায়াবী শক্তিতে শক্তিশালী। অহিরাবণ রাবণের কথা মতো সমস্ত বানর সেনাকে মায়াবী শক্তি বলে অজ্ঞান করে। রাম ও লক্ষ্মণকে অপহরণ করে নিয়ে পাতালে আটকে রাখেন। বানর সেনা সহ সবার যখন জ্ঞান ফিরে তখন বিভীষণ বিষয়টি অনুধাবন করেন যে কাজটি অহিরাবণ ছাড়া আর কেউ করতে পারে না। বিভীষণ হনুমানকে রাম লক্ষ্মণকে অহিরাবণের পাতালপুরী থেকে উদ্ধার করে আনতে বললেন। বিভীষণের কথা মতো হনুমানজি পৌঁছালেন পাতালে। সেখানে পাতাল দ্বারে অহিরাবণেরই ঘাম থেকে জন্মানো পুত্র মকরধ্বজের কাছে বাধা পায় এবং দুই পক্ষের মধ্যে প্রবল যুদ্ধ হয়। শেষে হনুমানজি মকরধ্বজকে তার লেজে বেঁধে পাতালপুরীতে প্রবেশ করেন। সেখানে রাম ও লক্ষ্মণকে মুক্ত করতে গিয়ে দেখেন পাতালে পাঁচ দিকে পাঁচটি প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। সেই প্রদীপ মা ভবানীর উদ্দেশ্যে অহিরাবণ জ্বালিয়েছিলেন। সেই পাঁচ প্রদীপ একসাথে নেভালে নাকি অহিরাবণের মৃত্যু ঘটবে, তাই সেই পাঁচ কোণে পাঁচ দ্বীপ নেভানোর জন্যই হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করেন। হনুমানজির পাঁচ দ্বীপ নেভানোর ফলে তাতে অহিরাবণের মৃত্যু হয়। তারপর রাম ও লক্ষ্মণকে মুক্ত করে নিয়ে আসেন। হনুমানজির এই রূপের পিছনে আরও একটি পৌরাণিক কাহিনীও রয়েছে। একবার মালিয়াল নামক এক দৈত্য ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র চুরি করে নিয়ে পালিয়ে যান। এই মালিয়াল দানব নিজের রূপ বদল করতে পারদর্শী ছিল। হনুমানজি সংকল্প করেন যে মারিয়ালকে হত্যা করে বিষ্ণুদেবের সুদর্শন চক্র ফিরিয়ে আনবেন। সেই মতো বিষ্ণুদেব হনুমানকে বায়ুগণের শক্তি স্বরূপ, গরুর মুখ অর্থাৎ ভয় প্রদানকারী, নরসিংহ রূপ জ্ঞানের জন্য, হয়গ্রীব মুখ সুখ ও সমৃদ্ধির জন্য এবং বরাহ মুখ আশীর্বাদ করেন। অন্যদিকে মাতা পার্বতী প্রদান করেন অমর পুষ্প ও ধর্মরাজ যম হনুমানকে পাশ নামক একটি অস্ত্র দান করেন, যা আসলে একটি লুপযুক্ত দড়ি। হনুমানজির পঞ্চমুখের বর্ণনা। হনুমানজির পাঁচটি মুখ হলো এই রকম: হনুমান পূর্বমুখী, নৃসিংহ দক্ষিণমুখী, বরাহ উত্তরমুখী, গরুর পশ্চিমমুখী এবং হয়গ্রীব আকাশমুখী অর্থাৎ ঊর্ধ্বমুখী। এই পাঁচ রূপের মধ্যে নরসিংহ রূপ, গরুর ও বরাহ রূপ ভগবান বিষ্ণু রূপ। এবার একে একে জেনে নেব এই পাঁচটি রূপ সম্পর্কে। এই পঞ্চমুখী হনুমানজির পাঁচটি মুখের মধ্যে হনুমান মুখ রয়েছে পূর্ব দিশাতে। হনুমানজির এই রূপ শত্রু দমন করে। নরসিংহ মুখ
হনুমানজির এই মুখ দক্ষিণ দিশাতে রয়েছে। বিভিন্ন রকমের ভয় ভীতি দূর করে। হনুমানজির এই রূপ নরসিংহ রূপ। গরুর পশ্চিম দিশাতে অবস্থিত হনুমানজির এই গরুর রূপ সকল সৌভাগ্যের প্রতীক। এই রূপ ভক্তদের সকল বাধা বিঘ্ন কাটিয়ে দেয়। বরাহ মুখ। উত্তর দিশাতে হনুমানজির এই রূপ দীর্ঘায়ু ধন প্রাপ্তির প্রতীক। হয়গ্রীব। এই মুখটি ঊর্ধ্বমুখী। এই রূপ ভক্তদের যে কোনো কষ্টের নিবারণ করে। মনের শুভ কামনাগুলির ফল পাওয়া যায়। হয়গ্রীব নামক দৈত্যের দমন করতে হনুমানজি এই রূপ ধারণ করতে হয়েছে। পঞ্চমুখী হনুমান পূজায় কি লাভ হয় সে সম্পর্কে এবার আমরা জেনে নেব। জীবনের যে কোনো কষ্টের লাঘব করতে হনুমানজির এই রূপের আরাধনা করা হয়। হনুমানজির এই রূপের আরাধনা করা হয়। আপনার যে কোনো বাধা বিপত্তিতে এই পঞ্চমুখী হনুমানজির আরাধনা খুবই ফলদায়ক। এই রূপে হনুমানজি 5টি রূপের সঙ্গে সঙ্গে প্রতিটি রূপের 3টি করে সুন্দর নয়ন রয়েছে। এই ত্রিনয়ন আমাদের জীবনের 3 তাপ অর্থাৎ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক তাপের থেকে মুক্তি প্রদান করে এবং বলা হয়ে থাকে হনুমানজির এই রূপের পূজা করলে সব দিক থেকে আশীর্বাদ পাওয়া যায়। পঞ্চমুখী হনুমানজির পূজায় আর কি কি ফল পাওয়া যায়? আর্থিক ও মানসিক কষ্ট দূর হয় ও যে কোনো রকম দুশ্চিন্তা ভয় থেকে মুক্তি লাভ হয়। শত্রু বাধা দূর হয়, যে কোনো বাধা বিঘ্ন কেটে যায়, সৌভাগ্য ফিরে আসে, ধন প্রাপ্তি হয়, হনুমানের ভক্তরা দীর্ঘায়ু হন। পঞ্চমুখী হনুমানজির পূজা বিধি। বজরংবলীর পঞ্চমুখীর আরাধনা আপনি আপনার বাড়িতে বা নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে করতে পারেন। আপনি মঙ্গলবার এই পূজা করবেন। লাল আসন পেতে ধূপ প্রদীপ জ্বালিয়ে পূজা করবার বিধি রয়েছে। হনুমানজিকে লাল ফুল ও সিঁদুর অর্পণ করবেন। অবশ্যই ব্রহ্মচারী ব্রত পালন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। বাড়িতে কোনো পঞ্চমুখী হনুমানজির ছবি থাকলে সেটিকে বাড়ির প্রবেশদ্বারের উপরে লাগাবেন, যাতে আসতে যেতে বাড়ির সকল সদস্যদের চোখে পড়ে। কলিযুগের একমাত্র দেবতা হনুমানজি এই রূপ ধারণ করেছিলেন শত্রু দমনের জন্য। তাই আসুন আমরা সকলে মিলে হনুমানজির ভক্তি ও আরাধনা করি। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীরাম, জয় হনুমান। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।